প্লিজ ওয়েট প্লিজ আমি আসছি ডিজে মিন্টু 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 বিয়ে করে দেখবো বালিশ দুটো করে বিয়ে করে দেখবো বালিশ দুটো করে যদি না তাই বিয়ে মরবো বিষ খেয়ে যদি না তাই বিয়ে মরবো বিষ খেয়ে বিয়ে করে দেখবো বালিশ দুটো করে হবে বিয়ে করে দেখবো বালিশ ফুটো করে দাদা আই আমি কোল বালিশ আমার দাদা সে হলো পা বালিশ আমার বৌদি সে ঘরের চিতো শুয়ে আছে সে হলো মাথার বালিশ দাদা 1 কিলো মাংস আমাদের বালিশের বংশ দাদা আমার নাম বালিশ চেপা হলো ছোট্ট করে আলোচনা করি জানো দা আমি তখন আমার মার পেটে সেই সময় কিন্তু হব হব ভাব মা তো প্রচুর কষ্ট পাচ্ছে বহুত টেনশন আছে ও তো হঠাৎ বলতে বলতে এখন ঘরে তো মা বলতেছে বলে এই দেখো এক কাজ করে দিন ঘরে কল করে দাও দিন না মানুষ পারবে সারা মানুষ যন্ত্র ছটর করতেছে এই সময় তাহলে কোল বালিশ দাদাকে ঘরের থেকে কোল বালিশ এনে যেই মার কোলে বেগে দিয়েছে মাই ঠাঙ্গা মিথ্যে কথা বলবো নি আমি শ্যাক করে হয়ে গেছি আর যেই হয়ে গেছি ঘরে তো মা বলতেছে বলে এই দেখো সেই যখন বালিশ নিয়ে হলো তার থেকে নাম থাক কোল বালিশ কোল বালিশ রে ও কোল বালিশ দিদিকে চলে যাচ্ছি একটা মুখ পোড়া জ্বালায় আমি চলে যাচ্ছি আমাদের মধ্যটা কাজে গেছে আর এক মুখ পোড়াকে আমার কাছে রেখে গেছে ওকে যদি আমি দেখতে পেয়েছি ও চুল সমেত মাথা চিবিয়ে খাবো আর তু তারা আর বালিশে বইলে হবে ফোঁড়া ও মুখ পোড়া তোর কোথায় ফোড়া হচ্ছে কে রে পিসি আমি তোর 14 বছর পিসি রে তোদের কোতালি পিসি ভাব লাগে এই তুই এখানে কি করছিস আমি এখানে বাস্ত করতে যাচ্ছি বাস্ট করতে যাবি মানে এ বৌদি যে মালয়েশিয়া যে টুইন টাওয়ার হ্যাঁ। ওই টুইন টাওয়ারে বাস্ত করতে যাচ্ছি দিদি দেখো দুনিয়ায় এত লোক থাকতে হ্যাঁ। এই কঙ্কাল লাগে যাবে বাস্ট করতে দেখ ওদের কঙ্কাল বলবি নি তা কি বলবো? বৌদি রে হ্যাঁ। এই ভারতের প্রধানমন্ত্রী হ্যাঁ। আমাকে কাগজ করতেছে আচ্ছা। ওরে বলে কোল বালিশ তুই তুই স্যারকে বাস্ত করতে পারবি না এই মুখ পোড়া হ্যাঁ। বাস্ট করতে যাবি হ্যাঁ। সঙ্গে করে কি এনেছিস অ্যাটম বোম আছে অ্যাটম বমটা আবার কি রে লাল সাদা এই লাল সাদা কি দেখে দাঁড়া এই পালাবি না কিন্তু না পালাবো না দেখা কই রে লাল সাদা কই রে দেখা। কই রে আমার বোমটা কই দাঁড়া মালে আচ্ছা, বাজ খাবি তো? দাঁড়া মালে কোথায় গেল দেখো। এই তো লাল সাদা ওই দা পড়ে গেলি ও মুখ পুরো ফেটে গেছে কি বেঠে গেছে মুখ পুরো রে কোমরে যে ফোড়া ছিল না হ্যাঁ। ফেটে রস বাড়ি পড়েছে কি গন্ধ দিদিকে দেখো হ্যাঁ। এই মুখ পোড়া আদ্রা ইন্নে নাকি বাস্ট করতে যাবে এ বৌদি রে হ্যাঁ। আরো কোন তো বড় বড় সুইচ আচ্ছা। এই সুইচে হাত দেবে আর লাইট বেগে মারবো টুইন টাওয়ার বাস্ট হয়ে যাবে এই হামরো তুই হামর কথা বলছিস হ্যাঁ। আমি তোকে কটা প্রশ্ন করব উত্তর দিতে পারবি তুই বুঝতে পারবি হ্যাঁ। মানে শ্যাক বলে দেবো স্যার বলে দিবি হ্যাঁ, বলে দেবো। আচ্ছা বলতো বলো। জামাই ষষ্ঠী কাকে বলে কি হচ্ছে জনষষ্ঠী কাকে বলা হয় হ্যাঁ। তা তুই জনষষ্ঠী করেছিস না। তা তুই কি করে জানবি এই মারছিস কেন আচ্ছা বলতে দে হ্যাঁ। তাহলে জনষষ্ঠী কাকে বলা হ্যাঁ, হয় বল। এ বৌদি হ্যাঁ। 365 দিন ধরে একটা ভালো ছেলের জীবনকে গোষ্ঠী ষষ্ঠী পূজা করার পর একটা ভালো দিন ধান দেখে তার পরাচিত্ত করাকে জনষষ্ঠী বলা হয় মুখ পুরো মুন্টু ধরে একদম গুজে ধরবো চিনিস আরে সরু চুল হ্যাঁ? এ কট ওই শোন। তো ফাটাস করতেছি আচ্ছা। আচ্ছা আমি একটা প্রশ্ন বলবো হ্যাঁ। তুই উত্তর দেখি তুই আমার প্রশ্ন করবি হ্যাঁ। আমি পট বলে দেবো বলে দিবি হ্যাঁ। আচ্ছা বৌদি বলতো হ্যাঁ। এমন একটা বিপদের নাম বল হ্যাঁ। বিপদ থেকে উদ্ধার হলে বিপদ না হলে বিপদ না তোমরা বলো এমন কোন বিপদ আছে বিপদ থেকে উদ্ধার হলেও বিপদ না হলেও বিপদ এই আছে তুই বলতে পারবি আই বলে দেবো বল দেখি ধরো বৌদি হ্যাঁ। আমি একটা সিল্ক লুঙ্গি পরে আছি হ্যাঁ। আমার গায়ে আগুন ধরে গেল ধরলো। যদি বা লুঙ্গিটা না খুলি হ্যাঁ। আমি পুড়ে মরে যাবো বল না। তাহলে এটা বিপদ হ্যাঁ এটা একটা বিপদ এটা বিপদ তো হ্যাঁ। আর যদি বা হ্যাঁ। আমার লুঙ্গিটা পুরো খুলে দিই হ্যাঁ। সেটা বড় মহা বিপদ মুখ পড়ার প্রশ্নের উত্তর শুনেছো এই তোর জন্য কি বিচার করে মরবো কেন? তুই আমাকে বললি বৌদি মোড়ে মাথা একটা ফোন রিচার্জ করে দোকান করে দে হ্যাঁ। আমি করে দিচ্ছি দিচ্ছিস? সে দোকানের আছে সে দোকান ভেঙে সাদা করে দিয়েছি কেন ভাগবে না দিদি গো মুখ পুরো আমাকে বললো মোড়ে মাথা একটা ফোন রিচার্জ করে দোকান করে দে দিদি
দিদিকে আমি করে দিচ্ছি। দিচ্ছিস? দিদিকে মুখ পড়া রিচার্জ করবে কই? হ্যাঁ। রিচার্জের সঙ্গে সঙ্গে আবার একটা ব্যবসা শুরু করেছে। কি ব্যবসা? যত সব সুন্দর সুন্দর মেয়েরা রিচার্জ করতে আসবে এই বলে দি। তাদের নাম্বারগুলো লিখে রিচার্জ করবে এই রে। আর সেই নাম্বারে মাথায় টিকচি না মেরে রাখবে। আর সেই নাম্বারগুলো নিয়ে পাড়ায় পাড়ায় ইয়ং ইয়ং ছেলে দেখাচ্ছে 500,000 টাকা করে বিক্রি করবে। দিদিকে বললে বিশ্বাস করবে না। এই সেদিনে কি হয়েছে? আমাদের পাড়া থেকে দুটো বিধবা হ্যাঁ। আর একটা খুঁড়ি নকরু নিজে খুঁড়ি হয়ে গেছে, নিজে খুঁড়ি হয়ে পালিয়ে গেছে। গেছে। আর মুখ পরে দোকান ভেঙে গুড়ি দিয়েছে। তা এ বৌদি, হ্যাঁ। তা ওদের নাম্বার কে দিয়েছে? তা কে দিয়েছে? এই অদমদের দিয়েছে নাকি? তা মুখ পরে তোকে মারবে নাকি আমাকে মারবে? হ্যাঁ। দেখ ভাই, বল। আমি পঞ্চায়েতে গেছিলাম। আচ্ছা। পঞ্চায়েতে গিয়ে হ্যাঁ। লোকের হাতে পায়ে ধরে হ্যাঁ। আবার দোকান খোলার অনুমতি নিয়ে এসেছি। আচ্ছা, আচ্ছা, তুই আচ্ছা। ভালোভাবে দোকানটা চালা। ঠিক আছে। কিন্তু একটা সত্য। আবার কি সত্য? হ্যাঁ, পঞ্চায়েত থেকে বলে দিয়েছে। কি বলেছে? ছেলেদের রিচার্জ করতে পারবি হ্যাঁ? কিন্তু মেয়েদের রিচার্জ করতে পারবি না। এ বিচার ক্যান্সেল, এ বিচার ডিসিশন। এই কেন? আচ্ছা তুই বল, হ্যাঁ। কোন মেয়ে ছাড়া কি দোকানদারি করা যাবে? মনে করি এ বৌদি, বৌদি রে, এ তো নাকে চুলছে দিবি করতেছি আর আমি কান মুলতেছি, কোন মেয়ে রিচার্জ করবো না। মনে থাকবে? মনে থাকবে। আমি দোকানে মালপত্র করতে চলে যাচ্ছি। যা, চলে যা। আর কোনো মেয়ে রিচার্জ করবি না। মোটে নয়। আবার যদি এসে শুনি কোনো মেয়ে রিচার্জ করেছিস, তা তুই কি করবি কি? তুই তো জানিস আমার নাম বেহুলা। বেহুলা রে? আমি যেমন মোরা স্বামী বাঁচাতে পারি, হ্যাঁ, অনেক পেরেছি। তার মানে ইয়ং ইয়ং মততে হ্যাঁ। নাচাতে পারি। যা ঘরে চলে যা, যা ঘরে চলে যা। তাকে এই আমার বৌদি, এ চালা ভালো কাজ করতে পারি না, এ চালা ভালো কাজ যেতে পারি না। দাদা যাই হোক, এই বৌদির কথা না শুনলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন আমি চললাম আমার মোবাইল সেন্টারে। কি হবে বিয়ে করে, দেখবো পালিশ দুটো করে। কি হবে বিয়ে করে, দেখবো পালিশ দুটো করে। যদি না তাই বিয়ে করবো বিস্কুলে। যদি না তাই বিয়ে করবো বিস্কুলে। সাজান ও সাজান হাই দিয়া হাই দিয়া ले गया तू मेरा मन হে রাজাজি, হে রাজাজি, হে রাজাজি, মাটলা রে, মাটলা রে। ওই মা! डॉगी को मारिया यूपी को लोहारिया डॉगी को मारिया यूपी को लोहारिया करे जामू कर ताजा हो मजा तारा राजा वाला है दिल किया है राजा हो मजा तारा राजा वाला है दिल किया है राजा डॉगी को मारिया यूपी को लोहारिया करे जामू कर ताजा हो मजा तारा राजा वाला है दिल किया है राजा हो मजा तारा राजा वाला है दिल किया है राजा। নমস্কার, মাই নেম ইজ জবা। আমি আসছি কলকাতা থেকে। এই ফার্স্ট আমি দিদির বাড়ি যাচ্ছি, কিন্তু মাঝে আমাকে বললো গাড়ি থেকে নেমে দিদিকে ফোন করতে। আমার সব ফোন রিচার্জ শেষ হয়ে গেল। এদিক ওদিক ঘুরে দেখি কোন রিচার্জ দোকান পাওয়া যায় কি না। ওই হ্যালো, শুনছো? तुम्हें अपना बनाने की आई है, आई है। तेरी आंखों में चाहत की नजर आई है, आई है, आई है, आई है। ম্যাডাম কথাটা আরেকবার বলবে? ওই হ্যালো, শুনছো? শুনে আত্মা শান্তি পেলো।
হ্যাঁ এইবার বলো কি এইবার বলো বলছি এখানে রিচার্জ করা হয় তো? কি হচ্ছে? এখানে রিচার্জ করা হয় তো? তোমার কি মনে হয় এখানে কি সাইল কি পাম দেওয়া হয় নাকি? কেন তাও হবে কেন? আর পিছনে কি লেখা আছে? ওখানে কিছু একটা ভুল আছে। না এখানে লেখা আছে রিচার্জ করা হয় লেখা আছে। না ওখানে ভুল লেখা আছে। কোথায় ভুল? দেখো। কোথায় ও শালারা ওই শালারা বোর্ড কোন শালারা বোর্ড উল্টে দিয়েছি রে? রিচার্জ রিচার্জ তো হ্যাঁ। দাঁড়া দেখে নিচে কোথায় দাঁড়া দেখে নিচে কোথায় আছে দেখে নি। দাদা বই তো বারণ করেছে কোনো মেয়ে রিচার্জ করা যাবে না। একবার চাইনি ছায় হোক। হ্যাঁ নাম্বার বলো। 7872112662 আরেকবার বলো। 7872112662 787211 পক পক পক। হ্যাঁ দেখো টাকা ঠিক আছে। কই না তো আমার কোনো এসএমএস এলো না। দেরি করো টার ঘুরতে দেরি করো। এখন আসছে না তো। এখন যাইনি না একটা তুই ফোন করে দেখো। কই না তো সে কি কথা বল? ফোন যাচ্ছে না? না। তুমি তাহলে ভুল নাম্বার দিয়েছো। দেখো আমি ঠিক নাম্বার দিচ্ছি ভাই, হ্যাঁ। আমি রিচার্জ করে দাও না টাকা ফেরত দাও। দেখো ম্যাডাম যেখানে নিচে হয়ে যায় সেখানে কোনো টাকা ফেরত হয় না। 500 টাকায় আমার দিলি ঝুড়ি, ফেরত না হলে দে রিচার্জ করে। ও ম্যাডাম আরে বন্ধুগুলি গুলি মিস আছে তো? কিন্তু অদমের রিচার্জ কোনো মিস হয় না। 500 টাকায় আমার দিলি ঝুড়ি, ফেরত না হলে দে রিচার্জ করে। কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? লোক তো পাবি পাড় পাবি, লোক তো পাবি পাড় পাবি, চিনি না তুই আমারে, ভালো চাস তো ফেরত দে, নইলে নেবো জোর করে। কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? এই তুই কে বলছিস? আমি গ্রামের নেই, আমি কলকাতা থেকে আসছি। আমার টাকা না ফেরত পেলে তোকে যা করবো না। তুই কোথায় আছিস তো? কলকাতা থেকে। তুই কলকাতার মেয়ে? হ্যাঁ। ওই কলকাতার মেয়ে বলে হাওড়ি ওই জেলা জ্বলে যাচ্ছি রে। ভেবেছিসটা কি আমি বোকা নাকি? 500 টাকায় আমার দিবি। ভেরি সরি হাতে ধরি ভেরি সরি হাতে ধরি কোনো দোষ নেই কইলাম। দোষ করে বলছি কোনো দোষ নেই। দেখো ম্যাডাম সববেলা রিচার্জ করে যাচ্ছি সববেলা টাকা ঢুকে যাচ্ছে আর তোর বেলা ফোনে টাকা ঢোকে না। মূর্খ গেঁয়ো রে তো নেই কোনো জ্ঞান, ভেঙে দেবো এবার রিচার্জ। আর কেন করি জাড়ি চুড়ি ঘরে জানা ওরে হাউস ঝামেলা বাড়াস না। এই তোমরা দেখেছিস কোথায়? আমরা নারী, আমরা সবকিছুই পারি। আমরা নারী, আমরা সবকিছুই পারি। তুই ভুল বলে ম্যাডাম। ঠিক বলেছি। নারী সব পারে? অবশ্যই পারে। ওটা নারী সব পারে। Exactly পারে। কই দেখি বাবা হয় তখন দেখি। অসুবিধা আমি জানি পারবে না, আমি জানি পারবে না। ওই যে তুমি ম্যাডাম তুই যেখানে ম্যাডাম সেখানে ফিরে চলে যাও। ভেবেছিসটা কি আমি বোকা নাকি? 500 টাকায় আমার দিবি। ভেরি সরি হাতে ধরি ভেরি সরি হাতে ধরি কোনো দোষ নেই কইলাম। মূর্খ গেঁয়ো রে তো নেই কোনো জ্ঞান, ভেঙে দেবো এবার রিচার্জ। কেন করি জাড়ি চুড়ি ঘরে জানা ওরে হাউস ঝামেলা বাড়াস না। লোক ঠকাবি পাড় পাবি, লোক ঠকাবি পাড় পাবি, চিনি না তুই আমারে, ভালো চাস তো ফেরত দে, নইলে নেবো জোর করে। কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? কেন মিছে ঝগড়া করি? বুঝেছি তারপরে দিবি তো টাকা দেবো দিবি না তো? না। মেরে তো আজকে ও মুখ করে মরে যাবে, ছেড়ে দে। মুখ করে মরে যাবে, ছেড়ে দে রে। আমি দুধে মিশে যাবে আটি গড়া গড়ি খাবে। আমি দুধে মিশে যাবে আটি গড়া গড়ি খাবে। প্রেমেরা করবে ভালো এরা বাসবে, প্রেমেরা করবে ভালো এরা বাসবে, টাকা টাকা ঝগড়া করে লাফাটি হবে। ও কলবালি আমি দুধে মিশে যাবে আটি গড়া গড়ি খাবে। মরে যাবে, ছেড়ে দে। মুখ করে মরে যাবে। ও মুখ করে পক পক, ও পক পক, ও এই পক পক করে নেছিলাম তুই নেছিলাম কি একটা আছে? বাচ্চা মেয়ে আমার মারতেছে হ্যাঁ। তুই রে পক পক করতে আছো। এই এরা বাচ্চা মেয়ে আমার মারতেছে হ্যাঁ। তুমি রে পক পক করতে আছো। মারতে কেন? এ বৌদি হ্যাঁ। তুই ধর কি করবি? আমি কামড়াবো। কোথায় কামড়াবি? কোথায় কামড়াতে বলো কোথায় কামড়াই ওর? মুখ পোড়া একটা সুটকে মতন মেয়ে তো ধরে ধরে মারছে, হ্যাঁ। আরে বলছি কামড়াবি। কেন বলে জিজ্ঞেস কর। এই তুমি ছেলে ওকে ধরে মারছো কেন? ওকে মারবে না করবে নাকি? কেন কি করেছে? ওর কাছে রিচার্জ করেছি, হ্যাঁ। 500 টাকা দিয়েছি, আচ্ছা। রিচার্জ করে দেয়নি, টাকা ফেরত দিচ্ছে না। এই এদিকে আয়। তোর কতবার বলছি, তোর কতবার বলছি মেয়ের মোবাইলে রিচার্জ করবি না। আচ্ছা ভাই তুই বল হ্যাঁ। আমার প্রথম বগনি খরিদ্দার আচ্ছা। আমি কি ছেড়ে দিতে পারি? ওলা উঠে তো দিনে আমি যাবো মরে, লোকের সঙ্গে কিন্তু পোলা ঝগড়া
রাখো। এ বৌদি তোর দিব্যি, এ বৌদি তোর দিব্যি, জানিস না মেরে কত ভাই। এই বড় ভাই দেখছিস কোথায় কানে রাখতে মারবো না তখন বুঝবি। আমার একটা কেন চারটে মানে সারা জ্ঞান শিক্ষা হোক গিয়ে। এই যে বেচারে তুমি কার গায়ে হাত দেবে একবার হাত দিয়ে দেখো এখানে পাক পুরো ধুলো করে দেবো। ব্যাগ কেলে পাজিছিলে এমন ব্যবহার চাইলে এখন লোককে কে খাওয়াবো তুমি। ধানের বলে বেনা দিলে, ধানের বলে বেনা দিলে ভুলাবে যে পার পার। মুখ পোড়া তুই তাহলে বিয়ে পাগলা খাইছিস বিয়ে পাগলা তোর বোর 12 বলে বলতে আমার বেদে, তোর 12 বলে আমার বেদে। আচ্ছা। এ বে না দে না দে, হ্যাঁ। মাথার ঘি ঘিয়ার আছে, কি হয়েছে সেই ঘি গরুর গোবর হয়ে গেছে। ওলাউটা তোর জন্য আমি খাবো মোড়ে তোর সঙ্গে কিন্তু প্লাস রাখো। এ বৌদি তোর দিব্যি, এ বৌদি তোর দিব্যি, জানিস না মেরে কত ভাই। ব্যাগ কেলে পাজিছিলে এমন ব্যবহার চাইলে এখন লোককে কে খাওয়াবো তুমি। ধানের বলে বেনা দিলে, ধানের বলে বেনা দিলে ভুলাবে যে পার পার। লোক ঠকাবি পাড়ে পাবি, লোক ঠকাবি পাড়ে পাবি, চিনি না তুই আমার ভালো চাস তো নইলে নেবো জোর করে। কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে, কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে, কেন মিছে ঝগড়া করি। এই দাঁড়া দাঁড়া, তুই মেলা জেনারেল 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 চালাচ্ছে ভট 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 ভট। তুমি এনাকে হ্যান্ডেল মারতে যা। এই যে মেয়ে ছেলে হ্যাঁ। তোমাদের কি নিয়ে গন্ডগোল একটু খুলে বলো। আরে দিদি আর বলুন না, আমার ফোন রিচার্জ শেষ হয়ে গেছে, হ্যাঁ। সেজন্য দোকানে গেছি রিচার্জ করতে। ভালো কথা। 500 টাকা দিয়েছি, রিচার্জ করে দেয়নি, টাকাও ফেরত দিচ্ছে না। তুই ম্যাডামের মোবাইলে রিচার্জ করছিস? হ্যাঁ, করে দিচ্ছি। ওই নাম্বারটা দেখি। দেখ এই নাম্বার। ম্যাডাম তোমার নাম্বারটা বলো তো। 7872 হ্যাঁ। 112662। ও মুখ পোড়া হ্যাঁ। ম্যাডামের লাস্টে তো 62। আমি তো রিচার্জ করছি 62। তুই কোথায় 62 রিচার্জ করেছিস? এটা কত? এটা তো 61। এ বৌদি এটা কার নাম্বার দি? এটা আমার নাম্বার রে। এ বাবা টাকা ঘরে ঘরে ঢুকে গেছে রে, এ টাকা ঘরে ঘরে ঢুকে গেছে রে। এ টাকা ওরা ঘরে 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 ঢুকে গেছে না, ঘরে ঘরে ঢুকে গেছে না, ঘরে ঘরে ঢুকে গেছে না। এ মরেছে মরবে আর। তুই যা ভুল করেছিস ম্যাডামের কাছে ক্ষমা চা। যাচ্ছি। হ্যাঁ, যা। এ আমি ভুল করেছি, হ্যাঁ। আমি ক্ষমা চাই। যা। ম্যাডাম তুমি রেডি হও, রেডিও মানে আমি ক্ষমা চাইবো। আর চা। আমি একটু স্টাইলে চাই, স্টাইলে চাই। আর কি করে চাইবি চা? চাই? হ্যাঁ। আরে না জানলে করেছে ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। মুখ পোড়া না জানি করেছে বলে ক্ষমা করে দাদা ঠাকুর। এটা একটা ক্ষমা চাচ্ছিলি? তুই ক্ষমা চা। তুই যা ভুল করেছিস হ্যাঁ। তোর ভুলের কারণে ম্যাডামের 500 টাকা ক্ষতি হয়ে গেছে। হয়েছে। আর আপনাদের বলি আপনারা যারা রিচার্জ করবেন আর যারা রিচার্জ করাবেন তারা বারবার করে নাম্বারটা যাচাই করে নেবেন, দেখবেন এই ভুলটা আর হবে না। তুমি ঠিকই বলেছো দিদি, সভ্য সমাজে ফোন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বস্তু, যার মাধ্যমে দেশ বিদেশি আপনজনদের সঙ্গে খুব কম সময়ের মধ্যে কথা বলতে পারে। শুধু কথা বলে না, এমনকি ভিডিও কলে একেবারে প্রতিছবি দেখতে পায়। তা ফোনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে। দেখেছিস হ্যাঁ। ম্যাডামের কত বুদ্ধি, ও টন্ডন কত বুদ্ধি। শিক্ষিত। হ্যাঁ। আর কোনো গন্ডগোল করবি না, না, মোটে নয়। ম্যাডামের মোবাইলে রিচার্জটা করে দিবি। দেবো। আবার যদি এসে শুধু কোনো গন্ডগোল করেছিস তা তুই কি করবি কি? তুই তো জানিস আমার নাম বেহুলা। কবে মরো বলেন? আমি যেমন মোরা ভাতার বাঁচাইতে পারি তো ছাদ খাবো। তেমন ইয়ং ইয়ং মতদের হ্যাঁ। লাচাইতে পারি। আরে ধাক্কা পাচ্ছ কেন? তা আমি যাচ্ছি, আমার পা তো যাচ্ছে। সত্যি ম্যাডাম, তোমাকে প্রথম ভেবেছিলাম তুমি খুব হাই ফাই, পরে বুঝতে পারলাম তুমি বিনা পয়সার ওয়াইফাই। সত্যি ম্যাডাম, আমি যদি ভুল করে থাকি পারলে তুমি আমাকে ক্ষমা করে ম্যাডাম, পারলে তুমি আমাকে ক্ষমা করে দেবেন। না, ভুল শুধু তোমার ছিল না, ভুল আমারও আছে। আমার বুঝে নেওয়া দরকার ছিল তুমি নাম্বারটা ঠিকঠাক টাইপ করছো কিনা। তো ক্ষমা তোমাকে করে দিয়েছি। আর এখানে আসার পর গ্রাম আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা। আর তার থেকে একটা জিনিস বেশি পছন্দ হয়েছে, কোনটা? তোমাকে। তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবনে সাথী, সাথী চির সাথী আমার জীবনে সাথী। তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবনে সাথী, সাথী চির সাথী আমার জীবনে সাথী, সাথী চির সাথী আমার জীবনে সাথী।